পরিবহন থেকে মেসেজ আমরা দিয়েছি, আমি ডেকে বসেছি, কোনো ভাড়া বাড়বে না। আর যারা এইভাবে ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা এ ব্যাপারে আমাদের পরিবেশ মন্ত্রণালয়কে জ্ঞাত করব, পরিবেশ আবার ধরেন আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়কে জ্ঞাত করব। আর আমাদের জায়গা থেকেও কিছু করণীয় আছে, সেগুলি আমরা এইটা দেখার পরে চিহ্নিত করবো। মন্ত্রণালয় চিহ্নিত করে আমাদের মন্ত্রণালয় থেকে যে পদক্ষেপগুলি নেওয়া দরকার ডেফিনেটলি সেটা আমরা দ্রুততম সময়ের মধ্যে। আপনি চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য আমরা জানতে পারলে ভালো, আমরা সবসময় এটা মনিটরিং করি। যেখানে যতটুকু ব্যত্যয় পাওয়া যায় সেটা নিবৃত্ত করার চেষ্টা আমাদের থাকে এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সেটা অবগত, কারণ এটা ফৌজদারি অপরাধ। আপনাদের কাছে যদি কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে আমি খুব বাধিত হব যদি সুনির্দিষ্ট ভাবে বলেন যে মানে এই জায়গায় এই সময় এরকম ভাবে ঘটছে, আপনারা আমাকে জানালে ডেফিনেটলি আপনারা তার অ্যাকশন দেখতে পাবেন। আমাদের না, আমি বলছি গোয়েন্দারা কাজ করে, তারপর গোয়েন্দারাও তো সবসময় সফল হয় না। সাংবাদিকরা তো আরো বেশি অনুসন্ধানী রিপোর্ট যারা করে আরো বড় গোয়েন্দা। আমরা চাই যে আপনারাও আমাদেরকে সহযোগিতা। যাত্রীর হাতের ব্যাগের টোলের কোনো সুযোগ নেই। আমরা এবার যেমন সদর ঘাটে এই ঈদযাত্রা উপলক্ষে যেখানে করেছি, সেখানে এমনও সিদ্ধান্ত হয়েছে যে এই ধরনের কোনো অপরাধের কোনো সুযোগ নেই। আমরা সার্বক্ষণিক ওখানে মনিটরিং করি। এটা সম্ভাবনা কি, এটা তো আপনাকে করতেই হবে। তো যেহেতু ওখানে কি কারণে বন্ধ আছে আমাদের একটু জানার প্রয়োজন আছে বিস্তৃত ভাবে, তো সেইটা যথাযথভাবে জেনে নিশ্চয়ই দ্রুততম সময়ের মধ্যে করার মানে চেষ্টা থাকবে এবং পদক্ষেপ থাকবে। আজকে যেহেতু নৌ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এসেছি, আপনার নৌয়ের মধ্যে সমাবেশ